शान हबीबी तकरीमा व ताज़ीमा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला বক্সে সাউন্ড না দিলে কষ্ট হবে আমার তো সাউন্ড দরকার ওয়ালা আলি সাইয়্যিদিনা रजब शबाने बरकत दाओ रमजन माशे गुनाह झरा रजब शबाने बरकत दाओ रमजन माशे गुनाह झरा सप्ताह जुड़े तुमी बरकत दाओ जुमार दिने ते गुनाह जरा रजब शबाने बरकत दाओ रमजन माशे गुनाह जरा अल्लाहुम्मा सल्ली अला রংটা হলে ভালো হতো ওয়ালা सैय्यिदिना जे फुल जुग जुगन्तरे खुशबू छरा जे फुल जुग जुगन्तरे खुशबू छरा एकेछि से फूल मोरा एकेछि से फूल मोरा मोनेरी काबा जे फूल जुग जुगन्तरे खुशबू छरा जे फूल जुग जुगन्तरे खुशबू छराए अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना এখানে যারা আছেন কেউ কে বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার জীবনে গুনাহ নেই বলতে পারবেন বাবা বলা যাবে বরং আমাদের জীবনে এমন গুনাহ আছে পৃথিবীর কেউই জানে না জানে কে আহা বাবার গুনার কথা স্বামীর গুনার কথা স্ত্রী জানে না স্ত্রীর গুনার কথা স্বামী জানে না স্বামীর গুনার কথা স্ত্রী জানে না যদি জানতো কোনদিন সংসার করতে পারতো না ঠিক কিনা বলেন বাবা মার গুনার কথা সন্তান জানে না যদি জানতো কোনদিন উঁচু কণ্ঠে আব্বার মা বলে ডাক দিত না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক যদি রাস্তার মোড়ে মোড়ে আমলনামা প্রকাশ করে দিতেন আমি বক্তার বক্তাগিরি আর ইমামের ইমামগিরি মুফতির মুফতিগিরি নেতার নেতাগিরি মন্ত্রীর মন্ত্রীগিরি সব ছুটা যেত কথা বলেন ঠিক কিনা সব ছুটা যাইত কিন্তু আমার রবের মতো দয়াবান মালিকার কোথায় পাবেন যে আল্লাহ সব গোপন গুনার কথা জানে কথা কোন ঠিক কিনা
এত নাফরমানির কথা আল্লাহ জানার পরেও কখনো কি মুখ থেকে খাবার কেড়ে নিছে? না, সবাই বলতেছেন না। মুখ থেকে খাবার কেড়ে নিছে, শরীর থেকে পোশাক খুলে নিছে, আমাদেরকে বেইজ্জতি করছে? করে নাই। বরং মাঝে মাঝে আমরা যখন গুনার পরিমাণটা অনেক বেশি করি, তখন আল্লাহ পাক মাঝে মাঝে একটু ভূমিকম্পের মাধ্যমে ধাক্কা দিয়ে স্মরণ করায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ স্মরণ করায় দেয়, গোলাম আমি কিন্তু আছি, রবকে ভুলা যাইস না। আল্লাহ তাআলা প্রচন্ড পরিমাণে গোলামকে ভালোবাসে। ফেরেশতারা ডেকে ডেকে বলে, মালিক পাঠিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত তো করছে না, বরং তারা প্রচন্ড পরিমাণে নাফরমানি করছে। আল্লাহ পাক যেন ফেরেশতাদেরকে মোসা দিয়ে বলে, ফেরেশতারা গোসা করিস না, রাগ করিস না, কষ্ট পাইস না। পৃথিবীতে যাওয়ার পরে গোলাম দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমি মালিককে ভুলে গেছে। আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ গোসা করি নাই, আমি আল্লাহ তাকায় আছি কখন গোলামটা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। আমি রবকে রব বলে ডাক দিলেই আমি আমার কুদরতি বুকে টেনে নিয়ে জীবনের সব গুনাহ মাফ করে দিব। ঠিক কিনা বলে? হাদিসে কুদসি খুলে দেখেন, আল্লাহ তাআলা যেন ডেকে ডেকে বলছে, গোলাম কেমন গুনাহ করেছো? আমরা বলছি, বলি গুনাহ তো করেছি পাহাড় সমতুল্য। আল্লাহ তাআলা বলছে, গোলাম টেনশন না, গফফার নামের দিকে তাকাও, গফফার নামের উসিলায় সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা বলছি, আল্লাহ আমাদের গুনাহ তো পাহাড় সমতুল্য না। আল্লাহ যেন বলছেন, তাহলে কেমন গুনাহ বলো? আমরা বলেছি, মালিক প্রচন্ড গুনাহ করেছি। এবার হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া বানা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, গোলাম গুনাহ করতে করতে যদি, পাপাচার করতে করতে যদি আকাশের মেঘমালা ছুঁয়ে যায়, গুনাহ করতে করতে যদি আকাশের মেঘমালা ছুঁয়ে যায়, ভয় করো না, টেনশন করো না, আমি আল্লাহ তোমার সব গুনাহ রাশি মাফ করে আমার ক্ষমা হলো আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি হয় আকাশ সমতুল্য, আমার ব্লিসিং মার্সি, আমার ক্ষমা, আমার অনুগ্রহ হচ্ছে আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাই হতাশ হওয়ার কোনো কারণ কথা কয় না। হতাশ হওয়ার কোনো কারণ আছে? নাই। এখানে আমরা আসতে পেরে খুশি না বেজার? এই ইয়াংস্টাররা বলেন, খুশি না বেজার? খুশি। কারণ এখানে আসলে জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ঠিক কিনা? আমরা বলছি, আল্লাহ কবিরা গুনার কি হবে? বলা হয়েছে, ওয়ালা তুকাফফারু সাইয়্যাতু মিনাল কাবায়ের ইল্লা বিত্তাওবাহ। কেউ যদি মজলিসে বসে, মাজালিসুজ জিকিরে বসে, তাওবার নিয়তে চোখের পানি ছাড়ে, আল্লাহ পাক তার সগীরা কবিরা সব মাফ করে আল্লাহ তাআলা তাকে ঘরে নয়, ডেস্টিনেশন জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাই হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা এখানে যারা আছি সবাই গুনাহগার। আব্বা কতক্ষণ জোরে বলেন। আমরা গুনাহগার। আমাদের গুনার কথা যদি মানুষ জানতো, মুরব্বীরা আবার কষ্ট পায়েন না, আমাদের গুনার কথা যদি মানুষ জানতো জুতা দিয়ে পিটাইতো। কথা বলেন ঠিক কিনা? যার যার গুনার কথা সে জানে আর তার মালিক জানে। তাই আসুন না, দিলটাকে নরম করে দেন, জবানকে উঁচু করে দেন, জীবনের শেষ মাহফিল মনে করে, শেষ রাত মনে করে
জবানকে উঁচু করে ওই গুনার কথাটা স্মরণ করেন, যে গুনার কথা প্রকাশ হলে ইজ্জত নিয়ে চলতে পারতাম না। ক্ষমা পাওয়ার আশায় একটু মহব্বতে জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা হু লা ইলাহা খুদি কাসির ইনগা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت عليم حكيم একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আসব না আর কভু ফিরে, আসব না আর কভু ফিরে, নয়ন বাড়ি ঝরালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। ঠিক না? আব্বা কথা বলতে হবে, ঠিক কিনা? সারা জীবন থাকতে পারবেন? কথা কয় না, থাকতে পারবেন? আপনারা তো কথা বলছেন না। ঘটনা কি? আমরা জয়পুরহাটে গেলাম,
দেখলাম মানুষ এত ভদ্র, কিলায়াও কথা বের করা যায়। এখন মাঠে তো এত ভদ্র হওয়া যাবে না, কথা তো বলতে হবে। কমিউনিকেশন গ্যাপ হয়ে গেলে তো সুইটেবল আলোচনা হবে না, কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোক্কা ঠিক কিনা? ইনশাআল্লাহ। তাহলে সারা জীবন কি থাকা যাবে? এই যে দাড়ি পেকে গেছে আমার বাবাদের, এই যে দাড়ি পেকে গেছে না, চারপাশে বসে আছে ইয়াংস্টাররা, মনে করছে যে দাড়ি পেকে গেছে তাদের জীবনে আর কি চাওয়া পাওয়া আছে। মনে করছে দাড়ি পেকে গেছে তাদের জীবনে আর কি আছে। কিন্তু যুবক ভাইয়া, তুমি জানো না, এই দাড়ি পাকনেওয়ালারা যখন বাসায় ফিরে, ঘরে গিয়ে স্ত্রী দেখে, সন্তান দেখে, নাতি দেখে, এই বুড়ারও মনে চায় হারে মাটা যদি বাইচা থাকতো, উঁচু কণ্ঠে মা মা বলে একটা ডাক দিতাম। বাবা যদি বেঁচে থাকতো, বাবা বাবা বলে একটা ডাক দিতাম। এখন ঘরে গেলে সব দেখে, খাবারের প্লেট দেখে, কিন্তু বহু বছর হয়ে গেছে বাবা মার খাবারের প্লেটটা এখন আর দেখে না। কথা কন ঠিক কিনা? কারণ এই বুড়ারও মনে চায় একটু উঁচু কণ্ঠে বাবা মা বলে ডাকতে। কারণ ওই যে ছোট সময় কত জ্বালাইছি, এখন যদি বাইচা থাকতো কত খেদমত করতাম। যাদের বাবা মা নাই তারা জানে পিতামাতা না থাকার কি যন্ত্রণা, কিন্তু যারা আছে তারা মূল্য দিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার মা, আমি যেহেতু ঢাকাতে থাকি বহু বছর ধরে, আমার আব্বু ঢাকা আলিয়াতে ছিলেন, এরপরে এখন বরিশালী একটা কামিল মাদ্রাসায় অধ্যাপক হিসাবে আছেন। তা আব্বু যখন আমাদেরকে ঢাকা রেখেছেন বহু বছর, আব্বু চলে যাওয়ার পরে আমি ঢাকায় থাকি আমার ফ্যামিলি নিয়ে। তো আমার আম্মা প্রতিদিনই ফোন দেয়, প্রতিদিন ফোন দেয়। আমি মাঝে মাঝে বলি, মা এত ফোন দেওয়ার তো কিছু নাই, এত ফোন দেওয়ার কিছু নাই মা। মা তখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে মা বলে যে মা আছে তো বুঝো না, মা যেদিন থাকবে না সেদিন ফোন দেওয়ার কেউ থাকবে না। ঠিক না? মা বলে কত আলোচকরা আলোচনা করে বাসার দিকে ফিরে, শ্রোতারা বয়ান শুনে বাসায় ফিরে, আর বাপ জাদু তুমি যখন আলোচনা শেষ করে বাসার দিকে রওনা হও, আমি মায়ের চোখে ঘুম হয় না। কারণ কত গাড়ি কুয়াশায় আটকে যায়, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে। আমি আলোচনার মাঠে একদমই নবীন, কিন্তু যতদিন ধরে মাঠে কথা বলছি, আমার মা, আমি বাসায় না যাওয়া পর্যন্ত আমার মা ঘুমায় না। আল্লাহ আকবার বলেন, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এই কথাটা বললাম এ কারণে যে পিতামাতাকে মূল্য দিয়েন। যাদের বাবা মা আছে অসম্মান করবেন না, সম্মান দিয়ে। কারণ পিতামাতা হচ্ছে দামি সম্পদ। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, পিতামাতা বেজার তো আল্লাহ বেজার। পিতামাতাই জান্নাত, আবার পিতামাতাই জাহান্নাম। ঠিক কিনা বলেন? বাবা মাকে কষ্ট দিয়েন না। কোরআন বলছে 2টি বছরে তুমি মায়ের স্তন থেকে দুধ পান করেছো। আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডার প্রাণী বিজ্ঞানীরা বলছে, বিশেষ করে কিটমুর, তার একটি তথ্য আমি সায়েন্স জার্নালে পেয়েছি। চমৎকার একটি আর্টিকেল আমি পড়েছি ওনার। উনি বলছেন যে 2টি বছরে প্রতিটি সন্তান তার মায়ের স্তন থেকে 32 মণ দুধ খেয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার বলেন। কয় মণ? সবাই বলেন, জোরে বলেন। 32 মণ, 32 মণ দুধ পান করেছে। আর এখন সেই মাকে, যেই মা 32 মণ দুধ পান করালো, সেই মাকে একবেলা খাবার দিতে গেলে ফ্যামিলিতে ধাক্কা ধাক্কি আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ছোট ভাই বলে আমি খাওয়াবো কেন, মেজো ভাই খাওয়াবে। মেজো ভাই বলে আমি খাওয়াবো কেন, বড় ভাই খাওয়াবে। বড় ভাই বলে আমি খাওয়াবো কেন, ছোট ছেলে খাওয়াবে। অত সেই মা নিজে না খেয়ে খাইয়েছেন, সুখ না করে সুখ দিয়েছেন। এক একটা বাবা যেন জিহাদের সৈনিক,
বাবাগুলো জিহাদের সৈনিক, বৃষ্টিতে ভিজেছে, রোদ্রে পুড়েছে, দিন শেষে আমাদের জন্য রিজিক নিয়ে বাসায় ফিরেছে। ঠিক কিনা বলেন? সেই বাবার সাথে কত গাদ্দারি আমরা করি। বাবা মাকে কখনো কষ্ট দিবেন না। এই মুরব্বী বাবারা এখন আফসোস করে, বাবা মা বেঁচে থাকলে সিজনের ফল কিনে খাওয়াতাম, বাবা মা বেঁচে থাকলে ঈদের সময় কাপড় কিনে দিতাম, বাবা মা বেঁচে থাকলে কত খেদমতের আঞ্জাম দিতাম, কিন্তু এখন আর সুযোগ নাই। সম্মানিত শুধু দুনিয়াতে সব হারালে সব পাওয়া যায়, বাবা মা হারালে পাওয়া যায় না। তাই বাবা মাকে কখনো কষ্ট দিবেন না। সবারই চলে যেতে হবে, কেউই থাকবো না। তাই সময়কে মূল্য দেওয়া নৈতিক দায়িত্ব। সময়কে মূল্য দেওয়ার দরকার আছে না নেই? ইমামে ফখরুদ্দিন রাজি বলছেন, আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় হচ্ছে তরবারির ন্যায়, মানুষের জীবনকে কেটে টুকরো টুকরো করে দেয়। আর যারা সচেতন তারা সময়কে কেটে টুকরো টুকরো করে। তারা বলে আমি এতটুকু সময় জিকির করব, এতটুকু সময় আমি রবের কদমে সেজদা দিব, এতটুকু সময় আমি দুরূদ পড়ব, এতটুকু সময় আমি রিজিক অন্বেষণ করব। তারা সময়কে ভাগ করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা অসচেতন তারা সময়কে ভাগ করতে জানে না, সময় তাদের জীবনকে কেটে শেষ করে দেয়। দুইটা খালি হাত নিয়ে কবরে যেতে হয়। ঠিক কিনা বলেন? তাই সময়কে মূল্য দিতে হবে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে না খাওয়া। কয়দিন? সবাই বলেন কয়দিন? জোরে বলতে হবে কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? 3 দিন ধরে না খাওয়া। 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি খাচ্ছে। আল্লাহর হাবিব চিত্র দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। আমি রাসূলুল্লাহ বললাম, তুমি যে 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি খাচ্ছ, এতটুকু খাবারেরও হিসাব হাসরের ময়দানে দেয়া লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি একদমই বেসামাল খাবার দাবার খাচ্ছি, কত উত্তল তরঙ্গ মালার মতো জীবন চালাচ্ছি, কিন্তু আখিরাত নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাই সময়কে মূল্য দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। পড়েন আমিন। আর মহব্বতে পড়েন আমিন। আশ-শামস ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত মুর্দে গানের ইসালের সব উপলক্ষে 2য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সদরের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ নূর মিয়া সাহেব, পূর্ব ব্রাহ্মণ গ্রাম। আল্লাহ পাক কবুল করুন। পড়েন আমিন। উনি কি আছেন এখানে? কই? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার বাবাকে কবুল করুন। পড়েন আমিন। চিল্লায় পড়েন আমিন। হায়াতে বারাকা দান করুক। যত নেক চাহিদা আছে আল্লাহ পূর্ণ করুন। পড়েন আমিন। প্রধান অতিথি উস্তাজুল আসাতিজা রাইসুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, প্রধান ফকি মুহতারামি মুকাররামি আলহাজ হযরত মাওলানা মুফতি ওসমান গনি সালিহি সাহেব, প্রধান মুফতি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এবং ইসলামী উপস্থাপক ও আলোচক চ্যানেল আই, বারাকাল্লাহু ফি উমরি। পড়েন আমিন। উনি হাজার হাজার আলেমদের উস্তাদ। আমাদের মতো হাজার হাজার ফয়জুল্লাহ ফয়সাল উনি তৈরি করছেন দারুন নাজাতে। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যেই সারা বাংলাদেশে যারা আলোড়ন সৃষ্টি করেছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি, সাদেকুর রহমান আজহারি, যদিও মানহাজ যেটাই হোক, ছাত্র কিন্তু আমাদের হুজুরের। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ছাত্ররা এখন 1 লাখ 1.5 লাখের নিচে যায় না, আর ওস্তাদ কোন রকম জীবন পার করছে। কথা বলেন ঠিক কিনা? হুজুরের হাতে গড়া ছাত্র মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে অসংখ্য স্কলার। হয়তো তারা সময়ের ব্যবধানে ভিন্ন দল মতের হতে পারে, কিন্তু ছাত্র দারুন নাজাতে
হুজুর আমার হাতে গড়া, হুজুরের আমি হাতে গড়া ছাত্র। হুজুর আমাদেরকে আকিদাতুন নাসাফি পড়িয়েছেন, আকিদাতুত তাহাবি পড়িয়েছেন, ফিকুস সুনান ওয়াল আসার পড়িয়েছেন, আমাদেরকে বুখারীর দর্স দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হুজুর খুব দ্রুতই চলে আসবেন। হুজুর না আসা পর্যন্ত আমি আলোচনা চালাবো ইনশাআল্লাহ। কথা বলেছেন আমার আগে মুফতি মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আমাকেও রেখেছেন। শুকরিয়া। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, সকলে আমার ইসলামিক সম্ভাষণ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই দিল থেকে বলেন, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? জোরে কোক্কা, আরো জোরে কোক্কা। আল্লাহ। সে রবের শিখানো ভাষায় কালিমাতু হামদ উচ্চ আওয়াজ তুলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। একটা জবানও বন্ধ থাকবে না, ব্যক্তহীন কণ্ঠে পড়ছি আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদু লিল্লাহি কাসীরা। আমরা পড়ছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা পড়ছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম শামসুল হেদায়েত বদরুদ্দুজা নুরুল হুদা নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা ওয়াদাতুনা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাব নবুওয়াত শাহনশাহ রিসালাত সাকিয়ে কাউসার হাবিবে কিবরিয়া সুলতানে মদিনা, যাকে আল্লাহ কখনো মুখাতেব করে বলেছেন ইয়াসিন, ঠিক না? যাকে আল্লাহ কখনো খেতাব করে বলেছেন তোহা, যাকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যাকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, যাকে আল্লাহ কখনো বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, যাকে আল্লাহ কখনো বলেছেন মাকামাম মাহমুদ। যেই নবী এমন নবী ১৫০০ বছর আগে হা বলেছেন, উম্মতের জন্য আমার আল্লাহ হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই নবী এমন নবী ১৫০০ বছর আগে না বলেছেন, উম্মতের জন্য আমার আল্লাহ সেটা হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, চারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আলতু করে পা উঁচু করেছেন, ধুলক ভুলক ছাড়িয়ে ৭০,০০০ নূরের পর্দা সেট করে আল্লাহর কাছে মেরাজে চলে গেছে। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসি কম না বেশি? কথা বলে না, কম না বেশি? কেন ভালোবাসবেন না? আমার নবীর দাম আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বি আরনি, হে আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। নাকি বলছে রব আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, আমাকে দেখা যায় না। বারবার বলছেন আল্লাহ আপনাকে আমি দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বলছেন তুর পাহাড়ে চলে যা। তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহ পাকের অসংখ্য নূরের মাঝে একটা নূর আল্লাহ ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অসংখ্য নূরের মাঝে একটা নূর আল্লাহ ছেড়ে দিয়েছেন। ফাখাররা মূসা সাইকা, তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন।
আর আমার রাসূলকে আল্লাহ বলছেন, হাবিব আপনাকে মুসার মতো চাইতে হবে না, আপনাকে বলতে হবে না, আপনাকে আমি মেরাজ ঘটায়া, আপনাকে আমি বোরাকে চড়ায়া রফরফে উঠায়া আপনাকে আমার একান্ত কামরা এনে আপনার সাথে আমি মোলাকাত করব। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসি কম না বেশি? মহব্বতে বলেন কম না বেশি? সেই নবীর শানে, বানে, আজমতে, রফাতে, মহব্বতে পড়ছি আল্লাহুম্মা। আরো জোরে বলেন আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, অল্প সময় হুজুর খুব দ্রুতই চলে আসবেন, আপনারা আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ? কথা বলেন করবেন ইনশাআল্লাহ? একটু কথা বলতে হবে। দুইটা জিনিস আপনাদের কাছে আমি ভিক্ষা চাই মুসাফির হিসাবে। এক, আমাকে একটু সময় দিবেন। দুই, আমার কথা একটু মনোযোগী হবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা কোরআনের ময়দানে সময় দিয়ে আল্লাহকে রাজি খুশি করবেন? দুহাত দেখতে যায়। দুহাত আল্লাহকে দেখান, টান টান করেন, একদম টান টান করেন। হাত নামান। বাবারা আপনারা থামেন, মাঠে যারা আছেন আবার হাত উঁচু করেন, আবার নামান, আবার উঁচু করেন, আবার নামান। আমরা রবের নামে 3টা তাকবীর দিব। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ বলছেন অরব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামে? নাকি ব্যক্তির নামে? আছে না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো, গাঁজা খায়, দশক তো, ঠিক কিনা বলেন? নেতার পিছনে দৌড়ায় আছে না নাই? 1 কাপ চায়ের জন্য জীবন তামা তামা করে দেয়। কথা কয় না? এটা কোনো কথা নি রে বা, কথা তো বলতে হবে, ঠিক কিনা? জীবন শেষ করে দেয় 1 কাপ চায়ের জন্য, নেতার পিছনে দৌড়াচ্ছে। আমরা তো আর দল টল করি না, আমরা তাসাউফপন্থী মানুষ। এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে, নির্বাচনের সময়, দেখবেন এদেশের নেতাদেরকে দেখবেন এক নামাজ 2 বার পড়ে। কথা কয় না? কয়বার পড়ে? 2 বার। মনে করেন গোয়ালা বাজারে আসর পড়ছে, এখন আসবে দক্ষিণ ব্রাহ্মণ গ্রাম, নাকি এখানে আসবে, আইসা দেখে কথার কথা এখানে আসরের নামাজ চলতেছে। এখন কর্মীরে বলতেছে টুপি দে, নামাজ পড়বো। বললো স্যার একটু আগেই তো গোয়ালা বাজার পড়লেন। বললো এটা দেখার বিষয় না, এখানে নামাজ পড়তে হবে আমার, কারণ সালাম ফিরাবার পরেই তো দাঁড়াইয়া ভোট চাওয়া লাগবে। কথা কান ঠিক কিনা? স্যার আপনার তো উজু নাই। কারে দূর বাদ দে, আগে টুপি দে, নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এরপরে ভোট চায়। আমরা দেখেছি একটা ভোটের জন্য ভিক্ষুকের পা পর্যন্ত ধরছে ঢাকাতে। আমরা দেখেছি একটা ভোটের জন্য ভিক্ষুকের পা পর্যন্ত ধরছে। সময়ের ব্যবধানে যখন চেয়ার পেয়ে গেছে, তার অফিসে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যাওয়ার পরে গরু আসলো না, ছাগল আসলো না, মানুষ আসলো, অতটুকু মূল্যায়ন করে না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? স্বার্থের জন্য দুনিয়াটা স্বার্থপর। সম্মানিত সুধী, তাই আমরা জবানটাকে নাপাক করে ফেলেছি নেতার পিছনে দৌড়াতে দৌড়াতে। কথা কন ঠিক কিনা? আমরা একটু হলেও রবের স্লোগান দিয়ে জবানটাকে পবিত্র করতে চাই। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তাই তাকবীর দিব কয়টা? এখানে ম্যাক্সিমাম ইয়াংদেরকে দেখা যাচ্ছে, এরা এত দুর্বল হয়ে গেল কেন আমি বুঝি না। কারণ ইয়াং স্টাররা হচ্ছে তেজোদ্দীপ্ত সমাজের জন্য। ঠিক কিনা বলেন? আপনাদের হুঙ্কার এলাকা কাঁপবে। আপনারা এখনই শরীরে শক্তি নাই, তাহলে জিহাদে যাবেন কেমন? কথা কন ঠিক কিনা? 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিলে মাঠের আশেপাশে শয়তান থাকলে পালাবে। দ্বিতীয় তাকবীর দিলে যারা 2 আঙ্গুলের চিপায় সুক্তান দিতেছে, আছে না নাই? কথা কয় না? আছে না নাই? যারা 2 আঙ্গুলের চিপায় সুক্তান দিতেছে আর চায়ের আড্ডায় বসে আছে,
আর মোবাইলের ফেসবুক আর ইউটিউব ঠেলতেছে, আছে না নাই? এরা যেন সব দৌড়ে চলে আসে যে মাঠে হইলটা কি। রাজি আছেন যুবকরা? কথা কয় না রাজি? রাজি। তৃতীয় তাকবীর দিলে পরে আমাদের ঈমান তেজোদ্দীপ্ত হবে, বাতিলদের অন্তর প্রকম্পিত হবে। ঠিক কিনা বলেন? তাহলে রেডি? একটু গলাটা ঠিক করেন। দেখবো আপনাদের ঈমানি পাওয়ার কেমন। একটু দেখেন এরা জিহাদে যাওয়ার যোগ্য কিনা একটু দেখেন। দুহাত উঁচু করে তাকবীর দিতে হবে, দেখবো আপনাদের ঈমানি পাওয়ার কেমন। নারে তাকবীর। হায় হায়, এতগুলা মানুষ এই পাওয়ার। দ্বিতীয়বার দিচ্ছি, আশা করি আমরা হতাশ হব না। ঠিক কিনা বলেন? নারে তাকবীর। মাশাআল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার। এইবার এমন তাকবীর দিবেন দুই হাত উঁচু করে, যেন বিড়িখোররা, মোবাইল খোরেরা, চা খোরেরা, যেন কম্বল খোরেরা যেন সব ফালায় দৌড়ে চলে আসে। রাজি আছেন তো? দু হাত উঁচু করে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। হাত এখন মনে হয় যে মাঠে কিছু লোক আছে। কথা বলেন ঠিক কিনা? জি, আসুন আমরা আর কাল বিলম্ব করতে চাই না, আর মুকদ্দমায় থাকতে চাই না, সরাসরি আমরা আলোচনায় ঢুকতে চাই ইনশাআল্লাহ। ইকো রিভাব বন্ধ করেন, শ্বাস টানতেছে, খুব কষ্ট হচ্ছে সাউন্ডটাতে। ইকো রিভাব অফ করে নিট অ্যান্ড ক্লিন সাউন্ড দেন, যত সাউন্ড আছে বাড়ান। আমার কানে সাউন্ড আসতেছে না। হ্যালো, এই যে সাউন্ড বাড়াতে হবে, বক্সের সাউন্ড বাড়ান। হ্যালো হ্যালো, আর একটু বাড়ানো যায়? হ্যালো, ঠিক আছে। আমরা আর কাল বিলম্ব করতে চাই না, আমরা কোরআন থেকে কথা শুনতে চাই ইনশাআল্লাহ। একটি আয়াত এবং একটি হাদিসের আলোকে আমরা আজকে বিষয়বস্তুটাকে ফাইন্ড আউট করব ইনশাআল্লাহ। সবাই বলেন, কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? জোরে বলেন। মাগুরাতে জিজ্ঞেস করলাম কয়টা, 145টা। আমি কি এটা মনে হয় দাদাই বানাইছে? কথা বলেন ঠিক কিনা? 100 কয়টা? 14টা। আপনারা তো ভুল করতেই পারেন না, কারণ আপনাদের সিলেটে দারুল কেরাত আছে। ঠিক কিনা বলেন? আপনাদের একটা নেয়ামতের সাহেব বাড়ি আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, তাহলে বলেন কোরআনে সূরা আছে কয়টা? সবাই বলেন কয়টা? 114টি সূরা। 114টি সূরার মাঝে অনন্য সূরা কোরআনুল কারীমের সিরিয়াল নাম্বার 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরান থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আপনাদেরকে এটা একটা টিচিং দেওয়া হচ্ছে, একটু মনে রাখবেন। আমি আমার যোগ্যতা অনুযায়ী চেষ্টা করছি, আপনারা মনে রাখলেই মাহফিল সফল। ঠিক কিনা? এই সূরাটার নাম হচ্ছে সূরা আলে ইমরান, সিরিয়াল নাম্বার 3। কত? 3। সূরার মাঝে আয়াত আছে 200টা। কয়শোটা? জোরে বলেন। 200 আয়াত আছে। রুকু আছে 20টা। কয়টা? জোরে বলেন। 20টা রুকু। শুধু মাহফিল শুনবেন, কানের সুখ নিবেন, শিখবেন না, এমন ওয়াজের তো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন সূরার সিরিয়াল নাম্বার কত? 3। সূরার নাম কি? আলে ইমরান। সূরার মাঝে আয়াত আছে কয়শো? 200। রুকু আছে কয়টা? 20টা। এই তো মাশাআল্লাহ, পাক্কা স্টুডেন্ট। এই সূরাটা কি মক্কি নাকি মাদানী? এটি মাদানী সূরা। কি সূরা? মক্কি নাকি মাদানী? মাদানী সূরা। আমরা কথা শুনবো এই সূরার 18 নম্বর আয়াত থেকে। কত নাম্বার? জোরে বলেন, আরো জোরে। 18। প্রথমে আমরা আয়াতটি তেলাওয়াত করব, এরপরে সরল অনুবাদটা নিব, এরপরে সাবাবুন নুজুল,
এরপরে শিক্ষামূলক কথা শুনে আমরা হুজুরের মাধ্যমে আখিরি মোনাজাতের মাধ্যমে আমরা বাড়ি ফিরতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, গোলাম নাই শোনো শোনো, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুব মনোযোগ, কারণ এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে রক্তিম সূর্য আপনার আমার নসিবে নাও থাকতে পারে, এরা জীবনের শেষ রাত হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, নিজেকেই নিজে খেতাব করেছেন, মুখাতাব করেছেন। আল্লাহ তাআলা নিজেকে নিজে বলছে, খুব মনোযোগ, আল্লাহ নিজে বলছেন শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ নিজে বলছেন যে আমি রব্বুল আলামিন বললাম, আমি ছাড়া কোনো ইলাহ, কথা বলে না, আমি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নাই। আমরাও তো বলি রব ছাড়া কোনো ইলাহ নাই, ঠিক কিনা? তিনি হচ্ছেন আইনদাতা, তিনি বিধানদাতা, তিনি লালনকারী, তিনি রিজিক দাতা, তিনি পালন কর্তা, ঠিক কিনা বলেন? আমাদেরকে সম্মান দেয় কে? একটু জোরে বলেন না, কে? আমাদেরকে খাওয়ায় কে? চালায় কে? আমাদের হাওরে ফসল দেয় কে? আল্লাহ। সন্তানকে সুস্থ করে কে? নাকি ডাক্তারে? কে করে? আল্লাহ। ডাক্তার হচ্ছে উসিলা, ঠিক কিনা বলেন? সেই রব আবার বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা। আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দেওয়ার পরে সাক্ষ্য দিচ্ছে ফেরেশতারা। সুবহানাল্লাহ। কারা? ফেরেশতারা। এরপরে আল্লাহ বলছেন ওয়া উলুল ইলম, সাক্ষ্য দিয়েছেন জ্ঞানবানেরা। আর জ্ঞানী তো তারা, ঈমান ইখলাস আছে যাদের, ঠিক কিনা বলেন? ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত। আল্লাহ পাক বলছেন আমি সত্যের উপরে, ন্যায়ের উপরে, ইনসাফের উপরে দণ্ডায়মান। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে গোলাম, আল্লাহ তাআলা বলছে গোলাম আমি রব্বুল আলামিন আবারো বলে দিলাম, আমাদের কান ধরে ধরে যেন টানতেছে আর যেন বলতেছে গোলাম শোনো, আমি রব্বুল আলামিন বলে দিলাম লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি রব প্রক্রমশালী, আমি আল্লাহ প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এই আয়াতের একটা সাবাবুন নুজুল আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে হাদিস টেনেছেন ১৫০০ বছর আগে। খুব মনোযোগ, আমার দিকে তাকান, টু দা পয়েন্ট। ১৫০০ বছর আগে দুইজন ইহুদি আলেম, কয়জন? মনোযোগ আসেনি? দুইজন ইহুদি আলেম শাম থেকে হাঁটতে 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 তারা মদিনায় এসেছে। মদিনায় এসে বলছে ফালাম্মা আবসারা মদিনাতা আল মুনাওয়ারা ক্বালা আহাদুহুমা
লিসাহিবিহি হাযিহি মদিনাতুন নবিয়্যিহি আখিরিজ জামান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তারা বুঝাতে চাচ্ছে যে মক্কা থেকে মুহাম্মদ নামের কোন ব্যক্তি কি মদিনায় এসেছে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। মক্কা থেকে মুহাম্মদ নামের কোন ব্যক্তি কি মদিনায় এসেছে? মদিনাবাসীরা বললেন ক্বালু বালা, হ্যাঁ এসেছে। ডেকে ডেকে বলল কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর? মদিনাবাসীরা বলল ওই যে তার হুজরা দেখা যায়, হুজরার কাছে গেলে তার সাথে মোলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুইজন ইহুদি আলেম হাঁটতে 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 আল্লাহর হাবিবের হুজরা মোবারকের দরজা মোবারকের সামনে চলে গেল। সুবহানাল্লাহ। গিয়ে দরজায় নক করলেন, খটখট করে নক করলেন। দরজায় যখন নক করলেন, দরজাটা দ্বিতীয় কোন ব্যক্তি না, দ্বিতীয় কোন পার্সন না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র স্বয়ং রাসূলুল্লাহ নিজেই দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি যখন দরজা মোবারকটা খুলে দিলেন, নবীজির পাঞ্জাবির হাতাগুলো কাঁচানো ছিল। সুবহানাল্লাহ। টুপি মোবারকটা হালকা বাঁকা, হাতে একটা মিসওয়াক। নবীজি ওযু করেছেন, ওযুর পানিগুলো তার আনোয়ার চেহারা, দাড়ি মোবারক বেয়ে বেয়ে টপ টপ করে টপ টপ করে ঝরতেছে। ইমামে কাসতালানি বলেন যে এক একটা ওযুর পানি নয়, যেন মুক্তার দানা ঝরতেছে। সুবহানাল্লাহ। ইহুদি আলেমরা ডেকে ডেকে বলছেন আনতা আহমদ, আনতা মুহাম্মদ, হাবিব। নবীজি ডেকে ডেকে বলছেন নাম, হ্যাঁ আমি আহমদ, আমি মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর? ডেকে ডেকে বললেন আমরা শাম থেকে এসেছি, আমরা শামে বসে আপনার আকাশচুম্বী মর্যাদার কথা আমরা শুনেছি। তাওরাত, জাবুর, ইনজিল গুলো ঘাটাঘাটি করে আপনার আকাশচুম্বী মর্যাদার কথা আমরা পেয়েছি। আমরা এসেছি একটা মাত্র প্রশ্ন নিয়ে আপনার কদমে হাজির হয়েছি। যদি আপনি জবাব দিতে পারে, কাল বিলম্ব করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রাসূল বললেন সালানি, কি প্রশ্ন করবা করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কান খাড়া করেন। ইহুদি আলেমরা এবার প্রশ্ন করছে আইয়ু শাহাদাতিন আযামু ফি কিতাবিল্লাহ। আপনার উপরে পূর্বের যত নবীদের উপরে আসমানি কিতাব এসেছে, সমগ্র কিতাবকে এক করে যদি আপনি এক কথা এক বাক্যে আপনি যদি আপনার স্রষ্টা, আপনার মালিকের পরিচয় তুলে ধরতে পারেন, কাল বিলম্ব করব না, হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। নবীজি তাবাসসুম হাসতেছেন। কত সহজ ভাষায় জবাব দেয়া যায়। এই নবীজি একটু টেনশন করছেন, কত সহজ ভাষায় জবাব দেয়া যায়। দেখতেছেন কে? কথা বলেন, জোরে বলেন। আমার আল্লাহ দেখছেন। আল্লাহ ডেকে ডেকে বলছেন জিবরাইলকে, জিবরাইল চলে যাও, রাসূলুল্লাহকে গিয়ে বলো জবাবটা আপনার দেওয়ার দরকার নেই, স্বয়ং আমি আল্লাহ আসমান থেকে ওহীর ভাষায় জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সূরাত আলে ইমরানের 18 নম্বর আয়াতটি নাযিল হয়ে গেল। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু
والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم রাসূলুল্লাহ যখন আয়াত তেলাওয়াত করে শোনালেন, ছোট বাচ্চারা যেমন মা মারা গেলে ছোট বাচ্চারা হাউমাউ করে কাঁদে, বাবা মারা গেলে যেমন করে কাঁদে, দুইটা ইহুদি আলেম ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতে শুরু করে দিল। আল্লাহর হাবিব বলছেন, তোমরা কেন কান্না করছো? বললেন, যখন আমরা প্রশ্ন নিয়ে আপনার দরজায় এসেছিলাম, আপনি দরজাটা খুলে দিয়েছেন। আরে পৃথিবীতে অনেক সুন্দর মানুষ দেখেছি, বারবার চানা লাগবে না, ডিস্টার্ব হয়, অ্যাটেনশন নষ্ট হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলছেন কেন কান্না করছো? দুইজন ইহুদি আলেম বলছে, যখন আপনার দরজায় প্রথম এসেছি, দরজায় নক দেওয়ার পরে আপনি যখন দরজাটা খুলে দিয়েছেন, জীবনে অনেক সুন্দর মানুষের গল্প শুনেছি, এ চোখ দিয়ে জীবনে অনেক সুন্দর মানুষ দেখেছি, কিন্তু আপনি যখন দরজা খুলে দিয়েছেন, আপনার চেহারার দিকে তাকায়া মনে হয়েছে বাপের জন্মে এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। মনে হয়েছে আকাশের পূর্ণিমার চাঁদ জমিনে নেমে চোখের সামনে দাঁড়ায় আছে। আল্লাহ আকবার! এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই, কারণ আমার রাসূলুল্লাহর চেহারা থেকে নূর বের হতো, ঠিক কিনা? ইযা তাকাল্লামু রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি থানায়া। নবীজি যখন কথা বলতেন, দুই দাঁতের মাঝখান দিয়া নূর বের হতো। সুবহানাল্লাহ! হুনাইনের যুদ্ধে একজন সাহাবী সাহেবা ইবনে ওসমান, কি নাম বলেন? শুধু ওয়াজ শুনেন না, একটু জবাবও দিয়ে। কি নাম বলেছি? সাহেবা ইবনে ওসমান। তিনি হুনাইনের যুদ্ধে তার একটি হাদিস নিজে বর্ণনা করেছেন। হাদিসটি রাসূলুল্লাহ কথা বলতে গিয়ে বলেন যে, হুনাইনের যুদ্ধে আমি যখন মুসলমানদের কল্লা কাটতেছি, আল্লাহ আকবার বলেন, কাদের কল্লা? মুসলমানদের যখন কল্লা কাটতেছি, আমি তখন কাফের। আমাদের লিডার ঘোষণা দিল যে মুহাম্মাদের কল্লা ফলাতে পারবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আল্লাহ আকবার! তিনি সেই নেশায় মাতোয়ারা হয়ে গেছে। কাফের ভাইদেরকে বলতেছে, তার কাফের ভাইদেরকে, যে মুহাম্মদ কোথায়, তোমরা কি দেখেছো? আমি তার কল্লাটা ফালাতে চাই। নাউজুবিল্লাহ। কাফেররা দেখাই দিল, ওই যে মুহাম্মদকে ঘেরাও করে রেখেছে, ওইখানে গেলেই মুহাম্মদকে মিলবে। তিনি বলেন, আমি দুটি তরবারি নিয়ে চলে গেলাম রাসূলুল্লাহর কল্লা ফালাবো বলে। যখন রাসূলুল্লাহর আনোয়ার চেহারার সামনে দাঁড়ালাম, আমার শরীর থরথর থরথর করে কাঁপতে শুরু হলো। সুবহানাল্লাহ! নিজের অজান্তে আমার হাত থেকে তরবারি ছুটে পড়ে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আপনাকে দেখি নাই, আপনার মতো সুন্দর মানুষও বাপের জন্মে দেখি নাই। সুবহানাল্লাহ! এই চেহারা কোনদিন মিথ্যা হতে পারে না। আপনার সামনে দাঁড়িয়েছি, দুটি হাত বাড়িয়েছি, কালিমা পড়ে মুসলমান বানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা বলল যে হুজুর, এই চেহারা কোনদিন মিথ্যা হতে পারে না, আপনি সত্য নবী, আর কিছু জানতে চাই না, আর কিছু বুঝতে চাই না, দুটি হাত বাড়ায় দিলাম, আপনার নুরময় হাত দিয়ে আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। নবী যেবার হুজরায় ঢুকলেন, বুঝলেন কোথায় ঢুকছে? হুজরা মুবারকে ঢুকে দুটি নাঙা তরবারি বের করেছে। আল্লাহু আকবার! দুটি নাঙা তরবারি বের করে দুইজনের হাতে দিলেন।
হাতে দিয়ে বলল, যাও শামের দিকে ফিরে যাও, সেখানে তাওহীদ এবং রিসালাতকে প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। যারা বলছে নারায়ে তাকবীর বলা যাবে, রিসালাত বলা যাবে না, আমার এই ছোট্ট মেধায় আমি অযোগ্য মানুষ, আহারে এই হাদিসের সনদ সহিহ তালাশ করে দেখেন, তারা কি এই হাদিসগুলো পড়ে নাই? রাসূলুল্লাহ বলেছেন শামে ফিরে যাও, সেখানে তাওহীদ এবং রিসালাতকে প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। দুইজন ইহুদি আলেম, এখন কি আর ইহুদি আছে? কথা কয় না, জোরে কুক্কা, আরো জোরে বলেন। এখন মুসলমান না সাহাবী হয়ে গেছে। কি হয়ে গেছে? সাহাবী হয়ে গেছে। সাহাবী হয়ে গেছে, তারা শামে ফিরে গেছে বহু বছর পরে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, হুজুর একটা প্রশ্ন মাথার ভিতরে ঘুরতেছে, একটু করতে চাই, যদি আপনি বেয়াদবি না নেন। হুজুর বলছেন, এক তো হুজুরের শ্বশুর, আবার তার প্রিয় সাহাবী, কথা বলেন ঠিক কিনা, সিদ্দিক আকবর। তিনি বললেন, হুজুর আমি একটি প্রশ্ন করতে চাই, যদি আপনি গোস্তাকি না নেন। রাসূল বলছেন, জি করেন। বলেন, হুজুর শাম থেকে দুইজন ইহুদি আলেম এসে বহু বছর আগে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলো, তাদের কত খুশনসিব, তারা দূর থেকে এসে একবার দেখে মুসলমান হয়ে গেল, শুধু মুসলমান না সাহাবী হয়ে গেল। আপনার আপন চাচা আবু লাহাব, আবু জাহেলরা দেখলো আপনাকে ছোট্ট সময় থেকে কালিমা পড়লো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আমার অবুজ দিল জানতে চায় একথা, ওই যে তারা কালিমা পড়ে সাহাবী হয়ে চলে গেল, এতগুলো বছর হয়ে গেল, এখনো আসলো না হুজুর, এটা আমার খুব জানতে মনে চায়। আল্লাহর হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে সাইয়েদনা আবু বকরের হাত ধরে বললেন, আবু বকর আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, আমি রাসূলুল্লাহ যেটা বুঝি তোমরা সেটা বুঝবে না, তাদের সাথে আমার আর এই দুনিয়ায় দেখা হবে না, কারণ তারা শামে গিয়ে তাওহীদ এবং রিসালাতের পক্ষে যুদ্ধ করতে করতে তারা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আর কোনোদিন আমার সাথে দেখা হবে না। রাসূলুল্লাহ বললেন, সাইয়েদনা আবু বকর শুনেন, আমার সাথে দেখা হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। যেদিন আমার উম্মতেরা নেক আমলের মাধ্যমে হাউজে কাউসারের কিনারায় দাঁড়াবে, সাবিরা শোনো, কিয়ামতের কঠিন বিভীষিকাময়, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইথু ওয়া আনা খাতিবুকুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশির, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে সবার আগে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে হাজিরা দিব। সুবহানাল্লাহ। আমার আগে সেদিন কোন নবীরা আমার আগে হাজিরা দিতে পারবে না। আমি আমার উম্মতের জন্য ওকলাতি করব, উকিল হয়ে যাব। আমি রবের কদমে দাঁড়িয়ে, কুদরতি কদমে দাঁড়িয়ে আমি আমার উম্মতের জন্য ওকলাতি করব। সুবহানাল্লাহ বলেন। আর আমি আল্লাহর কাছে বলবো, মালিক না খেয়ে থেকেছি, পেটের সাথে পাথর বেঁধেছি, উহুদে তায়েফে রক্ত ঝরিয়েছি, দন্দন মোবারক শহীদ করেছি, দুনিয়াতে সুখ করি নাই, প্রচন্ড কষ্ট করেছি শুধু উম্মতের জন্য। হায় আল্লাহ, আজকে যেন আমার একটা উম্মত জাহান্নামে না যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে, 50,000 সানা মিম্মা তাউদ্দুন। কিয়ামতের ময়দানে 50,000 বছর মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, যেমন করে আমাদের স্মার্টফোন গুলো হ্যাং হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মোবাইল হ্যাং হয় না মাঝে মাঝে, নড়েও না চড়েও না, আছে না নাই? ওইভাবে 50,000 বছর মানুষগুলো হ্যাং হয়ে থাকবে, নড়বেও না চড়বেও না,
হিসাবের পর্ব যখন শুরু হবে, সাইয়েদনা কালো বেলালের আজানের মাধ্যমে হিসাবের পর্ব শুরু হবে। সুবহানাল্লাহ। বাজ্জারের হাদিস, সাইয়েদনা বেলাল আজান দিবে, আজানের মাধ্যমে হিসাবের পর্ব শুরু হবে। সেই কঠিন মুসিবতের দিনে রাসূলুল্লাহ যখন উম্মতকে শাফাআত করবেন, অতীতুস শাফাআত, নবীজি বলছেন আমি আমার উম্মতকে শাফাআত করব। সেই বিভীষিকাময় দিনে আমি যখন আমার উম্মতকে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করাবো, সেদিন হাউজে কাউসারের পাশে সর্বপ্রথম যেই দুই সাহাবীর সাথে দেখা হবে, তারা হলো আমার সেই শাম দেশের দুই সাহাবী। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমি রাসূলুল্লাহ আমার নিজের হাতে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করাবো। সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব তো একা যাব না, আমি হাবিবুল্লাহ জান্নাতে যাব তো একা যাব না, জান্নাতে যাব তো ওই দুইজন সাহাবী আমার কাঁধের সাথে কাঁধ মিলায়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই দুইজন সাহাবীর জীবন তালাশ যদি আপনি করেন, আপনি বিশেষ করে তারিখের কিতাবগুলো খোঁজাখুঁজি করলে পাবেন। এদিকে ইমাম সিউতি খাসায়েসে কুবরায় হাদিস টেনেছেন, তিনি বলেছেন ওই দুইজন সাহাবী আল্লাহর হাবিবের এত কলিজার টুকরা হয়ে গেছে, তাদের জীবনে দুইটি ফিতরত থাকার কারণে। সুবহানাল্লাহ। কয়টি ফিতরত? কয়টি স্বভাব? এই যুবকরা কথা বলে না, বুঝলাম না। মোবাইল চালাইতে চালাইতে জীবন যৌবন সব শেষ করে দিছে, এখন আর শরীরে শক্তি নাই, ঠিক না? কথা বলতে হবে তো। রাসূল বলছেন যারা গুনাহ করে যৌবন বয়সে, তাদের 6টা ক্ষতি হয়। কয়টা? এখন একটু যুবকদের জন্য ওয়াজ করি। কয়টা ক্ষতি হয়? 6টা। 1 নাম্বার হচ্ছে সাওয়াদান ফিল ওয়াজহে। যারা গুনাহ করে আল্লাহ পাক তাদের চেহারার নূর আল্লাহ কাইরা নেয়, চেহারায় নূর থাকে না। এখানে উলামায়ে কেরাম আছেন, এখানে আপনারা কারা নামাজি আর কারা নামাজি না আলেমরা দেখলে কইতে পারে, কথা কয় না, ঠিক না? কারণ যারা নামাজি তাদের চেহারার ভিতরে নূর কাজ করে। আপনি মনে করছেন যে কতখানি কালো হইলেই সুন্দর আর কতখানি সাদা হইলেই সুন্দর, না না, আল্লাহর কাছে সুন্দরের ডেফিনেশন আপনার জানা নাই। আল্লাহর কাছে সুন্দর হলো ওই ব্যক্তি যেই চেহারা বেশি বেশি রবের কদমে সেজদা দেয়, ঠিক না? লোকটা কালো হতে পারে মাগার চেহারার ভিতরে আল্লাহ প্রদত্ত এমন নূর আল্লাহ ঢাইলা দেয়, মানুষ চেহারার দিকে তাকাইলেই বারবার তাকাইতে মনে চায়, কথা বলেন ঠিক না? আর চেহারা পরিষ্কার কিন্তু একবার তাকাইলেই জিদ লাগে, ভাল লাগে না, আছে না নাই? আরে এটা ইবাদতের ফলাফল। যারা ইবাদত করে দেখবেন কালো হতে পারে, চেহারার ভিতরে তো নূর কাজ করে, মনেই চাই চেহারার দিকে তাকাই থাকি, কথা কন ঠিক না? যুবক ভাই, আমি নিজেও যুবক মানুষ, তাই আপনাদেরকে বলছি গুনাহ করা যাবে না। সাওয়াদান ফিল ওয়াজহি, যারা গুনাহ করে তাদের চেহারা থেকে আল্লাহ নূর কাইরা নেয়। আযুলমাতুন ফিল কলব, 2 নাম্বার, যারা গুনাহ করে তাদের অন্তর থেকে আল্লাহ নূর কাইরা নেয়। আল্লাহু আকবার বলবেন না? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যারা গুনাহ করে তাদের অন্তর থেকে আল্লাহ নূর কাইরা নেয়, তখন রূপবানে নাচে কোমর দুলায়া ভালো লাগে, কিন্তু ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন আর ভালো লাগে না, কথা কয় না ঠিক না? আমি তো বলি কিয়ামতের ময়দানে পিটাবে ঝুলায়া ঝুলায়া, কথা কয় না ঠিক না? আল্লাহ তাআলা অন্তর থেকে নূর কাইরা নেয় যারা গুনাহ করে, তখন আর ওই গান বাদ্য ভালো লাগে, কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না, আলেম ওলামা পীর মাশায়েখ দেখলে ভালো লাগে না, এক পর্যায়ে ওলিদের বিপক্ষে ফতোয়া দেয়, কথা বলেন ঠিক না? বলে ওলি বলতে কিছু নাই, ও রাতের বেলা হেডফোন লাগাইয়া এবার গান শুনতে শুনতে ঘুমায়, আর ওলিরা রাতের বেলা মাথার নিচ থেকে বালিশ সরায়া সিজদা দিয়া রাত পার করে, ঠিক না বলেন? তা ও কি বুঝবে? ও আবার বালিশ একটা না 2টা দেয়, একটা হলো মাথা আর একটা দেয় কোলে, এই কারণে নাম হইছে কোল বালিশ। কি বালিশ? কোল বালিশ। সে ফতোয়া দেয় ওলি বলতে কিছু নাই। বেটা তুই রাতের বেলা ঘুমাস নাপাক অবস্থায়,
আর ওলিরা রাতের বেলা ঘুমায় না, তার মাথার নিচ থেকে বালিশ সরায়া রবের কদমে সেজদা দিয়া দিয়া চোখের পানি দিয়া সেজদা ভিজায়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার হলো যুলমাতুন ফিল কলব। যারা গুনাহ করে তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা নূর কায়রা নেয়, তখন পিতামাতার সাথেও বেয়াদবি করে। ঠিক কিনা বলেন? মা বলে, সন্তান আমি অসুস্থ, আমাকে একটু হসপিটালে নিয়ে যাও। ও এমন ভাবে মোবাইলের ভিতরে ডুই বাজে গেমস খেলতেছে, ও মার সাথে যে কখন বেয়াদবি করছে ওর নিজেরই সেন্স নাই। ঠিক না? বলে আমি যাইতে পারবো না, তোমার আরেক ছেলে আছে, ওরে নিয়ে যাও। বেয়াদবি যে কখন করছে ওর নিজের হুঁশ নাই। যুলমাতুন ফিল কলব, আল্লাহ তাআলা অন্তর থেকে নূর কায়রা নেয়। ওয়াহানান ফিল বাদান, 3 নাম্বার হলো যারা গুনাহ করে। যুবক ভাই, এ বন্ধু, তোমাদের সাথে আমার শেষ দেখাও হতে পারে, কারণ জানি না কখন মরণ চলে আসে। ঠিক কিনা বলেন? তাই বন্ধু তোমার পায়ে হাত দিয়ে বলে যায়, রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহর কথা কি মিথ্যা হবে নাকি? নবীজি বলছেন ওয়াহানান ফিল বাদান, যারা গুনাহ করে শরীর থেকে আল্লাহ শক্তি কায়রা নেয়। ঠিক কিনা? শরীর থেকে কি কায়রা নেয়? ও ভালো আছে, ওর বয়সও কম, বলে বাবা আমার 1 গ্লাস পানি ঢেলা দে, কয় আমার ভালো লাগে না, আমার শরীরে শক্তি নাই। আছে না নাই? মানে ওর শরীর থেকে আল্লাহ শক্তি কায়রা নেয়, ওর অসুস্থতা কাটে না, ওর স্বস্তি নাই। ও কোথায় ওর স্বস্তি নাই? চলাতে, বলাতে, ঘুমানো, লেনদেনে, জীবন ব্যবস্থায় কোনো ডিসিপ্লিন নাই, অস্থিরতা, অসুস্থতা আছে না নাই? কারণ যারা মুমিন তারা দুর্বল হয় না, তারা সবল হয়। ঠিক কিনা বলেন? ওয়াহানান ফিল বাদান, যারা গুনাহগার তাদের শরীর থেকে আল্লাহ শক্তি কায়রা নেয়, আর যারা নেককার তাদেরকে আল্লাহ তাআলা তেজোদ্দীপ্ত ঈমানের অধিকারী করে। ঠিক কিনা? আমরা ইতিমধ্যেই দেখেছি, আমি কোন দল বুঝি না, মত বুঝি না, আর আমরা রাজনীতি করিও না। আপনাদেরকে বলি, আপনারা ফুলতলির মুরিদ, আমি সারসিনার মুরিদ। আপনাদেরকে স্পষ্ট বলি কথা, ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশে তাওহীদি জনতার হৃদয়ে দাগ কেটেছে একজন ইয়াংস্টার, ইয়াং পিপল, যিনি মানুষের হৃদয়ে দাগ কেটে দিয়ে শহীদ হয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, শহীদ শরীফ ওসমান হাদি। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কোন দল করতো আমাদের জানার দরকার নাই, ইনসাফের কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? সাম্যের কথা বলেছে, মানব অধিকারের কথা বলেছে, সামাজিক অধিকারের কথা বলেছে। ন্যায়ের কথা বলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, তাওহীদের কথা বলতে গিয়ে, ঈমানের কথা বলতে গিয়ে তাকে সন্ত্রাসীরা জনমের মতো বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? জীবন এমনই গড়তে হয়, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ঠিক কিনা বলেন? বেচারা চাইছিল ঢাকা 8 আসনের এমপি হবে, আল্লাহ কয় এটা তো আমার পোষাইব না, তোর যে তাকওয়া, তোর যে ঈমান, আহা, তোকে আমি তো 8 আসনের এমপি বানাবো না, তোকে আমি জান্নাতের মালিক বানাবো। সুবহানাল্লাহ বলা। কারণ সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ঠিক কিনা বলেন? যৌবন বয়সটাকে তিনি কাজে লাগিয়েছেন, অযথা নষ্ট করেন নাই। আল্লাহ বলছেন তোর জন্য নোংরা দুনিয়া না, তোর জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি, তুই সেখানে পাখি হয়ে উঠবি। সুবহানাল্লাহ। জীবনটা কেমন করেছে দেখেছেন? আমাদের বরিশালের ছেলে, আমার গ্রামের বাড়ি বরিশাল, ওর বাবা একটা মাদ্রাসার অধ্যক্ষ, ভাই একটা মাদ্রাসার প্রভাষক, আলেম ব্যাকগ্রাউন্ড, দ্বীনি ব্যাকগ্রাউন্ডের ছেলে, আলহামদুলিল্লাহ। স্ত্রী, আমাদের দেশের মিডিয়াগুলো দেখেন না আপনারা, কত নোংরা, মানুষকে কিভাবে ভাইরাল করবে ধান্দা নিয়ে থাকে। শরীফ হাদি ওসমান এমন একজন তেজোদ্দীপ্ত যুবক, জীবনটাকে এমন ইসলাম প্র্যাকটিসিং মুসলিম ছিল, বেচারা মারা গেছে আজকে কতদিন হয়ে গেছে,
আজও পর্যন্ত কোন একটা মিডিয়া ওর স্ত্রীরে ফোকাস করতে পারে নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দেখবে না কে আলেম আর কে মুফতি, আর কে রিক্সা চালক, কে ভ্যানওয়ালা, কে ঠেলাওয়ালা। যার ঈমান আকীদা ঠিক ছিল, যার তাকওয়া ঠিক ছিল, সেই